আন্দোলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকাল থেকে ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১টায় কিছু শিক্ষার্থী পূবালী ব্যাংকের শাখা এবং ট্রেজারি ভবনে গিয়ে সবাইকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো রকম সাহায্য আমরা পাইনি। আমাদের যে ৬ দফা, সেই ৬ দফা যদি মেনে নেওয়া না হয়, এই যে রেল লাইন, এটা আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। দ্বিতীয়ত হচ্ছে ব্যাংক কোষাধ্যক্ষ, এটা আমরা বন্ধ করে দেব। এখানে এই আন্দোলনটা শুধু এখন এনিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি অনুষদের না, এই আন্দোলনটা আমাদের পুরো বিশ্ববিদ্যালয়। আমরা যা যাচ্ছি সেই নিয়ে আমাদের আশ্বাস দিক বা কিছু বলুক, এটাই আমরা এটার জন্য অপেক্ষা করছি, আর এই জন্য আমাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। প্রশাসন থেকে তেমন ভাবে কোনো নোটিশ আসে নাই বা তাদের আশ্বাসজনক সাড়া আমরা পাচ্ছি না। আমাদের শিক্ষার্থীদের উপর যে বর্বরচিত হামলা হয়েছে এবং হামলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কিছু অফ করে দিয়েছে, এমনকি হল ভ্যাকেন্টের নির্দেশনা দিয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা শিক্ষার্থীরা আন্দোলন দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আন্দোলন দীর্ঘায়িত করতে চাই না, আমরা এর সুষ্ঠু সমাধান চাই এবং দ্রুত ক্লাসে ফিরতে চাই। হল ছাড়ার নির্দেশনা না মেনে আন্দোলন চালিয়ে যাওয়ায় ক্ষোভ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অচিরেই সংকট কেটে যাবে বলে মন্তব্য করেন ট্রেজারার। তারপরে তো আলোচনা হয়তো হবে, কিন্তু এখন এই পর্যায়ে গতকালকে তো আলোচনা করার মতো পরিবেশ ছিল না। ছাত্র যেভাবে আমাদের সাথে আমাদের কাঙ্ক্ষিত ব্যবহার তো ওদের কাছ থেকে পাইনি। আমরা তো একটু ইয়েতে ছিলাম যে ওরা এইভাবে এত আমাদের সাথে, আমরা তাদের শিক্ষক, আমাদের সাথে ওরা এইভাবে খারাপ আচরণ করে বা এইভাবে আচরণ করে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকের যে ঘটনা আমরা যে সংবাদ পেয়েছি সেটা সম্ভাবনা নেই, কারণ গতকালকের থেকে এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে এই ইউনিভার্সিটির সাথে আমাদের এই বিভিন্ন যে রাস্তাগুলো আছে পয়েন্টে পয়েন্টে এবং রোডে টহল জোরদার হয়েছে। আমাদের পুলিশের সাথে আইন প্রয়োগকারী আইনি অনেক সংস্থা এখানে জড়িত আছে। ভেটেরিনারি এবং পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।